PTE Retell লেকচার কোয়েশ্চেন প্যাটার্নটা কি, পরীক্ষায় কিভাবে আসে, কি কি ধরনের ভুল আমরা করে থাকি, আমরা এটার জন্য কিভাবে প্রস্তুত হব, কিভাবে প্রস্তুতি নিলে আমরা এখানে টোটাল স্কোরটা ক্যারি করতে পারবো। এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এবং আপনি যদি এই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে কনফিউশনে থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল PTE বাংলাদেশ। এখানে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনার PTE প্রিপারেশনকে সহজ করার জন্য, আপনি যেন খুবই অল্প সময়ের ভিতরে খুবই প্রপার ওয়েতে এবং ইফেক্টিভ ম্যানারে আপনার PTE প্রিপারেশন নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। PTE Retell লেকচার এইখানে যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা লেকচার অডিও শুনবেন 40 থেকে 90 সেকেন্ডসের ভিতর। তারপর আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে প্রিপেয়ার হওয়ার জন্য। তারপর আপনার 40 সেকেন্ডসের ভিতরে আপনি যা শুনেছেন রিটেল করার চেষ্টা করুন। এখানে বলা হয়েছে রিটেল, রিপিট কিন্তু বলা হয়নি। রিপিট মানে এখানে যা বলেছে হুবহু তাই বলতে হবে। রিটেল মিনস আপনি যেটা শুনেছেন সেটা আপনার নিজের ভাষায় বলার চেষ্টা করবেন। এই বিষয়ের যাবতীয় আলোচনা আজকের লেসনে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল PTE বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার PTE প্রিপারেশনে যদি অল দ্য ওয়ে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে চান, আপনারা আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন। এগুলো লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনার যদি PTE ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি PTE মক টেস্ট দিতে চাচ্ছেন বা কোথায় দিবেন খুঁজে পাচ্ছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো এবার চলুন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে আগে এই কোয়েশ্চেন প্যাটার্নটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন যে ক্লাস লেকচারটা নিয়ে আলোচনা করব সেটা PTE স্পিকিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ, এবং আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে এখানে মিস্টেক করে থাকে। নাও হোয়াট উই নিড টু ডু, ইউ উইল হিয়ার আ লেকচার। আপনি যে লেকচারটা শুনতে যাচ্ছেন সেটা ডিউরেশন হবে 40 to 90 সেকেন্ডস। 40 to 90 সেকেন্ডসের একটা লেকচার শুনবেন। এখন এই অডিওটা কোথা থেকে আসবে? অডিওটা হচ্ছে আপনার মোর লাইকলি একটা রিসার্চ প্রেজেন্টেশন অথবা কোনো একটা ফাইন্ডিংস অথবা কোনো একটা ক্লাস লেকচার। দ্যাট মিনস একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এই লেকচারটা আপনি পাবেন। শুনতেই আপনি নামই শুনেছেন যেটা হচ্ছে লেকচার, সুতরাং ক্লাস লেকচার অথবা রিসার্চ ফাইন্ডিংস, কোনো একজন প্রফেসর অথবা কোনো একজন রিসার্চার এই লেকচারটা দিবেন। 40 থেকে 90 সেকেন্ডসের ভিতরে একটা ক্লাস লেকচার থাকবে। এইখানে এক্স্যাক্টলি কতগুলো ওয়ার্ড কাউন্ট হবে সেটা বলা যাচ্ছে না, তবে অ্যারাউন্ড 200 ওয়ার্ডস আপনি ধরে রাখতে পারেন। মোটামুটি 200 ওয়ার্ডসের মতো এখানে এসে বলবে, আরও বেশিও হতে পারে, ধরে রাখেন 200 ওয়ার্ডস। আচ্ছা, শুনলেন? আফটার লিসনিং টু দ্য লেকচারটা শোনার পর ইউ উইল হ্যাভ 10 সেকেন্ডস টাইম। আপনার 10 সেকেন্ড সময় থাকবে কি হওয়ার জন্য? ফর প্রিপেয়ার হওয়ার জন্য, আপনার প্রস্তুতি নেওয়ার জন্য আপনার হাতে 10 সেকেন্ড টাইম থাকবে। ঠিক আছে, আপনি প্রস্তুতি নিলেন। কিভাবে নেবেন সেটা আমি পরে আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলে দিচ্ছি। তারপর আপনাকে এই যে অডিওটা শুনেছেন আপনি 40 থেকে 90 সেকেন্ডসে, তার উপরে বেস করে আপনাকে এইবার 40 সেকেন্ডস বলতে হবে। ইউ নিড টু স্পিক ফর 40 সেকেন্ডস। এই যে এখানে দেখা যাচ্ছে যেটা রেকর্ড ইওর আনসার, এখানে হচ্ছে 50 সেকেন্ডস আপনাকে বলতে হবে। ইউ উইল হ্যাভ 40 সেকেন্ডস টু গিভ ইউর রেসপন্স। এখন কথা হচ্ছে কিছু সময় আপনার যে অডিও লেকচারটা আপনি শুনবেন তার জন্য সাপোর্টিং পিকচার থাকতে পারে, কিছু সময় ভিডিও থাকতে পারে, কিছু সময় ভিডিও থাকতে পারে। আবার বলছি, সাপোর্টিং অডিওর সাথে, মানে অডিও হচ্ছে মেইন, সাপোর্টিং পিকচার থাকতে পারে, সাথে হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার কি থাকতে পারে? ভিডিও থাকতে পারে। এখন এখানে আপনি মূল ফোকাস দিবেন কোনটায়? অবশ্যই মূল ফোকাস থাকবে হচ্ছে আপনার অডিও। এগুলো হচ্ছে সাপোর্টিং। আপনার কাছে যদি মনে হয় যে আপনি এখান থেকে কোনো হেল্প নিতে চান তাহলে নিতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনি এখান থেকে কোনো হেল্প নেবেন না তাহলে নেবেন না, কোনো দরকার নেই। যদি আপনার কাছে মনে হয় যে অডিও যথেষ্ট তাহলে ইনাফ। এইবার আমি আপনাদেরকে বলবো হচ্ছে কিভাবে এটার সঠিক আনসার দিতে হয়, সেই রুলস রেগুলেশনগুলো আপনাদেরকে জানাবো। চলুন চলে যাই আলোচনায়। তো আপনারা কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আশা করি মোটামুটি একটা প্রপার আইডিয়া পেয়ে গিয়েছেন। এইবার আসি এখানে আপনাকে মার্কিং করা হবে কিসের উপরে বেস করে। তারও আগে একটু জানতে হবে এখানে কতবার এই কোয়েশ্চেনটা আসবে। আপনার টোটাল স্পিকিং রাইটিং যে একসাথে হয়ে থাকে PTEর, সেখানে এই কোয়েশ্চেন প্যাটার্নটা বিশেষ করে রিটেল লেকচার 1 to 2 টাইমস, ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার, কিছু ক্ষেত্রে 2বার করেও আসে। আমি লাস্ট আপনার 8-10 বছর যাবত স্টুডেন্ট পড়াতে যে আমি এই বিষয়গুলো ফেস করেছি, ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেখান থেকেই আপনাদের এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছি। আমার ছাত্ররা এখানে যে প্রবলেমগুলো ফেস করে নর্মালি এই কোয়েশ্চেন প্যাটার্নটাতে, সেটাও আপনাদেরকে বলবো। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে কোয়েশ্চেন টাইপটা 1 থেকে 2বার আসে। এবার আপনার এখানে মার্কিং করা হয় কিসের উপরে? বিশেষ করে মূলত 3টা জিনিসের উপর। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, আরেকটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এবং আরেকটা হচ্ছে কন্টেন্ট। ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনি মোটামুটি
একটানা বলে যেতে পারছেন কিনা এবং আপনাকে ওয়ার্ড খুঁজতে হচ্ছে কিনা, নাকি আপনি একটানা বলে যেতে পারছেন। You are speaking in a regular manner, in regular speed, where you don't need to worry about searching for words. You are pretty fluent on what you are speaking, and you don't have any problem while you are speaking. That's the matter for fluency. And pronunciation, the right pronunciation of the word what you are telling in your speech. That is pronunciation, and the content what is been telling in your speaking or listening lecture. আপনার যে লেকচারটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আপনি কতটুকু রিপিট করতে পারছেন, মানে হচ্ছে কতটুকু আপনি আপনার স্পিচের ভিতরে নিয়ে আসতে পারছেন। দ্যাটস দ্য ফ্যাক্ট এখানে দেখা হচ্ছে। আচ্ছা, এইবার আনসার কিভাবে আপনি দিবেন সেটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে নেই। দেখুন, আমি প্রথমেই বলেছি দিস ইজ নট রিপিট, দিস ইজ রিটেল। রিপিট হলে যা বলতো তাই বলতে হতো, এখানে হচ্ছে রিটেল করতে বলা হচ্ছে। দ্যাট মিনস এখানে আপনি আপনার নিজের মতো করে বলবেন। এই যে অডিওটা আপনার বাজলো 40 থেকে 90 সেকেন্ডসের ভিতরে, মানে 40 to 90 সেকেন্ডসের ভিতরে, এটার আনসার যদি আমি 1000 স্টুডেন্টের কাছ থেকে নেই, 1000 স্টুডেন্টের আনসার 1000 রকম হবে। কারো আনসার কারোর সাথে ম্যাচ করবে না। সো ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট। আপনার জাস্ট এখানে কোনো প্যারা নেওয়ার কিছুই নাই, আপনি আপনার মতো করে বলেন। যখন আপনি এটার আনসার দিবেন তখন 3টা স্টেপ ফলো করব। সর্বপ্রথম কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা বলবেন। ধরেন এটা হচ্ছে যদি কোনো আপনার অ্যারোনটিক্যাল কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়ে থাকে, আপনার হচ্ছে কি বলে অ্যারোডাইনামিক নিয়ে কোনো আলোচনা হয়ে থাকে, আপনার যদি অ্যারোস্পেস নিয়ে কোনো যদি আলোচনা হয়ে থাকে, মানে কোন টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে, দ্য স্পিকার সেইড অ্যাবাউট, আপনি ফার্স্ট লাইনটাই হচ্ছে এটা হবে। এরপরে আপনি অডিও থেকে, মানে যে অডিওগুলো শুনবেন সেখান থেকে আপনি 10 থেকে 12টা বা 15টা কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন। কিওয়ার্ড কখন কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন এটা হচ্ছে বিষয়। যখন অডিও while your audio will be played, আপনার অডিও যখন বাজবে 40 থেকে 90 সেকেন্ডস, তখন আপনার হাতে খাতা কলম থাকতে হবে এবং ওই সময় যে অডিও বলছে ওইখান থেকে আপনার সিম্পল কিছু কিওয়ার্ড আপনি ফাইন্ড আউট করে ফেলবেন। এখন কিওয়ার্ডগুলো কি হবে? কিওয়ার্ডগুলো হবে মূলত যতগুলো নাউন আছে, ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, প্রতিষ্ঠানের নাম, যত ধরনের নাম আছে আপনি কিওয়ার্ডের মধ্যে ওগুলোকে নিয়ে নেবেন। তারপর যতগুলো নাম্বার ফিগার আছে, যতগুলো সাল আছে, যতগুলো হচ্ছে আপনার ফ্র্যাকশন আছে, যতগুলো পার্সেন্টেজ আছে, যা আছে সবগুলো আপনি আপনার ইয়েতে নিয়ে নেবেন। যে ওয়ার্ডগুলো বারবার রিপিট করা হচ্ছে, দ্যাট মিনস যে শব্দগুলো 2বারের বা 3বারের রিপিট করা হচ্ছে, তার মানে ওগুলো কিওয়ার্ড, ওগুলো নিয়ে নিতে হবে। এরপরে কি আছে? এরপরে যতগুলো আপনার লিঙ্কার্স আছে ট্রানজিশনাল, যেমন দো, অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আপনি হচ্ছে কিওয়ার্ড হিসেবে নিয়ে নিতে পারেন। টোটাল 12 থেকে 15টা কিওয়ার্ড আপনি হচ্ছে নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বলা সুবিধা হয়ে যাবে। তাহলে প্রথমে কি টপিক বলা হচ্ছে, তারপরে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি হচ্ছে একটু এক্সপ্লেন করে যাবেন, তারপরে লাস্টে যে হচ্ছে আপনার এই বিষয়টা সম্পর্কে আমি টোটাল আলোচনাটা ছিল কনক্লুশন দিয়ে শেষ করে দিবেন, বা আই হার্ড অ্যাবাউট দিয়ে আপনি হচ্ছে এই টপিকটা দিয়ে শেষ করে দেন। এই সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। তাহলে আপনি যদি সুন্দর করে এই সিস্টেমের ভিতর দিয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে ভালো বলতে পারবেন, আশা করা যায়। আচ্ছা ঠিক আছে, এখানে ভালো বললেন। এখন কথা হচ্ছে যে আপনি যখন বলবেন তখন কি আপনাকে একদম 40 সেকেন্ডসই বলতে হবে? হ্যাঁ, আপনাকে চেষ্টা করতে হবে 30 সেকেন্ডস প্লাস করার জন্য, আপনি এটুকু নিশ্চিত থাকেন। এখন আবার এখানে কথা আছে, আপনি হচ্ছে মনে করেন শুরু করলেন, কিওয়ার্ড বলা শুরু করছেন, এখন আপনি কনক্লুশন টানার আগে আপনার টাইম শেষ হয়ে গেছে, এরকম যেন না হয়। আপনি অবশ্যই লাস্টে 5 সেকেন্ডস টাইম রেখে দিবেন কনক্লুশন টানার জন্য, আপনাকে অবশ্যই কনক্লুশন টানতে হবে। আমি আবার একটু রিপিট করছি কিভাবে আপনি এটাকে বলবেন, হাউ টু স্পিক প্রপারলি। স্পিকিংয়ের জন্য সর্বপ্রথম আপনার 40 to 90 সেকেন্ডসে যে অডিওটা বলবে তখনই আপনি কিছু নোট নিয়ে নেবেন। কি নোট নেবেন সেগুলো আমি অলরেডি বলেছি, এটা হচ্ছে প্রথম স্টেপ। নোটগুলো নোট ডাউন করে ফেলবেন যে এই নোটগুলো আমি বলবো, এবং এই নোটগুলো নেওয়ার সময় ডোন্ট গেট টু মাচ গ্রিডি। এখানে আসলে খুব বেশি গ্রিডি হওয়া যাবে না, সহজ কিছু কিওয়ার্ড নেন যেগুলো আপনি বলতে পারবেন। এরপরে যখন আপনার 10 সেকেন্ডস টাইম থাকবে প্রিপেয়ার হওয়ার জন্য, তখন আপনি এগুলো একটু গো থ্রু করবেন যে কোনটা কিভাবে বলবো, কোনটার পরে কোনটা বলবো, এবং যাওয়ার সময় আপনি একটু অ্যারো চিহ্ন দিয়ে নিতে পারেন কোনটার পরে কোনটা বলবেন, অথবা কিওয়ার্ডগুলোকে নাম্বারিং করে নিতে পারেন যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এভাবে বলবো। নর্মালি অডিওতে যে সিকোয়েন্সে আপনি হচ্ছে কিওয়ার্ডগুলো পেয়েছেন ঠিক সেই সিকোয়েন্সেই আপনার স্পিচের সময়ও বলার চেষ্টা করবেন। ঠিক আছে, মোটামুটি 10 থেকে 12টা কিওয়ার্ড যদি আপনি রিপিট করতে পারেন আপনার মূল লেকচার থেকে বা অডিও লেকচার থেকে, আপনি ফুল মার্ক পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং লাস্টে অবশ্যই আপনার 5 সেকেন্ডস টাইম রাখতে হবে। কিসের জন্য? আপনি যেন ভালোভাবে কি করতে পারেন, আপনার হচ্ছে এই যে কনক্লুশন করতে পারেন, এই জন্য 5 সেকেন্ডস টাইম রেখে দিতে হবে। টোটাল এই জিনিসটা হচ্ছে এইভাবে আপনার মেনটেন করতে হবে। ইট ইজ জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ আইসিং অন দ্য কেক। জাস্ট আপনাকে রুলসগুলো ভালোভাবে জানতে হবে, ফলো করতে হবে,
তাহলে আশা করি আপনি এখান থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে কমপ্লিট করতে পারবেন। আমার থাউজেন্ডস অফ পিপল এই সিস্টেমের মধ্য দিয়ে মানে প্রতিদিনই আমি একটা দুটো করে রেজাল্ট পাই, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আমাকে জানাচ্ছে যে স্যার পরীক্ষা দিয়ে ভালো হয়েছে, অনেক ধরনের রেসপন্স পাচ্ছি। সুতরাং আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। দয়া করে এই সিস্টেমটা এইভাবে একটু মেনে চলবেন এবং পুরো সিস্টেমটা ভালোভাবে আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দ্যাট হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।